গুড মর্নিং বন্ধুরা, ছন্দা রান্নাঘরে সকলকে স্বাগত। দেখুন সকাল সকাল ঘোষবাবু তেল মালিশ চলছে। একা একা সবটা করে উঠতে পারি না, খুব সমস্যার মধ্যেই থাকি। বাজার ঘাট থাকে, ওষুধ, ডাক্তার, সব কিছুই, ব্যাংকেরও কাজ থাকে। তো সেই জন্যই তারই মধ্যে চেষ্টা করি আমি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে আসার। দেখুন আজকে নিয়ে এসেছি ভেটকি মাছের কোপ্তাকারি। তো 4-5 পিস ভেটকি মাছ আমি নিয়ে একটু লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর একটা মাঝারি সাইজের আলুকেও আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। তো এগুলো সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নিয়ে মাছের কাঁটাটা ছাড়িয়ে নেব, আর আলুটাও ভালো করে মেখে নেব। মাছের কাঁটা ছাড়ানো হয়ে গেছে, আলুও মাখা হয়ে গেছে। এরপর আমি এটাকে ওই কোপ্তা বানানোর জন্য একটা মিশ্রণ তৈরি করব। তার জন্য আমি প্রথমে কড়াইটা বসিয়ে নিলাম। কড়াইটা বসিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন একটা। তারপরে আমি দিয়ে দেবো মেখে রাখা মাছটা আর আলুটা। তো এই মাছ আর আলুটা দিয়ে তারপরে আমি কিছু মশলা দেবো কোপ্তাটাকে একটু টেস্টি করার জন্য। তো এইভাবে পরিমাণ মতো লবণ দিলাম, আর দিলাম গুঁড়ো লঙ্কার 1 চামচ, জিরের গুঁড়ো, অল্প হলুদ, আর পরিমাণ মতো গরম মশলা। তো একদম কম আঁচে খুব ভালোভাবে এই মিশ্রণটা তৈরি করব, যাতে করে আমি কোপ্তাগুলো খুব ভালোভাবে তৈরি করতে পারি। তো এইভাবে একদম হালকা আঁচে নেড়ে চেড়ে আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এরপর দেখুন আমি একটা বাটিতে একটা গোলা তৈরি করে নেব। 2টো ডিম দিয়েছি, 1 চামচ বেসন আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে একটা গোলা তৈরি করে নিচ্ছি। তারপর এদিকে আমার কোপ্তাগুলো বানিয়ে নিয়েছি, আর এই কোপ্তাগুলো আমি সাদা তেলে ভাজবো। তো কড়াই গরম করে সাদা তেলে আমি কোপ্তাগুলো দিয়ে দিয়েছি। দেখুন এইভাবে কোপ্তাগুলোকে একটা একটা ডিমের গোলার মধ্যে ডুবিয়ে এরকম একটা একটা করে এইভাবে ভেজে নেব। তো খুব সুন্দর হয় বন্ধুরা রেসিপিটা, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আমার ভাজাই হয়ে গেছে প্রায় কোপ্তাগুলো। অন্য একটা কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিলাম। নেওয়ার পরে আমি দিয়ে দিলাম কুচানো টমেটোটা দেওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণটা দেওয়ার পরে আমি 2 মিনিট চাপা দিয়ে দেবো, যাতে করে টমেটো আর পেঁয়াজটা খুব ভালোভাবে গলে যায়। তো ভালো করে এইভাবে দেখুন ফিরে এলাম 2 মিনিট পর, একদম পেঁয়াজ আর টমেটো গলে গেছে। এরপর দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা দেওয়ার পরেও ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। তারপরে দিয়ে দেবো জিরে লঙ্কা হলুদের গুঁড়ো, আর দেবো অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি অল্প জল অ্যাড করলাম। তারপর মশলাটাকে ভালো করে মিক্সড করে নিয়ে আমি আরও 2 মিনিট চাপা দিয়ে দেবো, যাতে করে মশলাটা খুব ভালোভাবে পাক ধরে। দেখুন খুব সুন্দরভাবে পাক হয়ে গেছে মশলাটা, তেল ছেড়ে ছেড়ে পুরো বেরিয়ে এসেছে, কালারটাও দারুণ হয়েছে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো কোপ্তা যেরকম থাকবে সেরকম পরিমাণেই জল দেবেন। আমি 1 বাটি জল দিয়ে দিলাম কোপ্তা অনুযায়ী। তারপরেই দিয়ে দিলাম 1 চামচ চিনি। তো এটা একটু মিষ্টি স্বাদ হওয়ার জন্য দিলাম, আপনারা কেউ চাইলে নাও দিতে পারেন। তারপর আমি ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দিলাম কোপ্তাগুলো দিয়ে একদম হালকা হাতে নাড়াচাড়া করব, একদম বেশি ফোটাবো না। ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আজকে আমার ভেটকি মাছের কোপ্তাকারি রেসিপি। যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখুন একদম ভাঙেনি, খুব সুন্দর হয়েছে।